নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ, এই নিয়ে ছোট্ট করে আজ একটি কাহিনী শোনাব। লেখাটি লিখেছেন আমার পিতৃতুল্য কাকু শ্রী পরেশকান্তি বসু। সেই লেখা থেকে পড়ে শোনাচ্ছি আজ। স্বামী ব্রহ্মানন্দকে শ্রীরামকৃষ্ণের প্রধানতম শিষ্য বিবেকানন্দ বিশ্ববিদিত, কিন্তু ঠাকুরের মানস সন্তান রাখাল তথা স্বামী ব্রহ্মানন্দ রয়ে গিয়েছেন লোকচক্ষু বা জনপরিচিতির অনেকখানি অন্তরালে। শ্রীরামকৃষ্ণকে শরীরে দেখেননি, ব্রহ্মানন্দকে দেখে তারা একটি অনুমান করতে পারতেন ঠাকুর কেমন ছিলেন। ব্রহ্মানন্দের হাবভাব, চালচলন, উচ্চ সাধন অবস্থা, এমনকি শারীরিক গঠন পর্যন্ত বহুলাংশে ছিল পরমহংসদেবের মতো। বিবেকানন্দ বলতেন, আধ্যাত্মিকতার রাজা আমাদের সকলের চেয়ে বড়। স্বামী ব্রহ্মানন্দ গুরু ভাইদের কাছে রাজা, রামকৃষ্ণ সংঘে রাজা মহারাজ নামে পরিচিত ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন বলেছিলেন, রাখালের রাজ বুদ্ধি আছে, ও একটা রাজত্ব চালাতে পারে। সেই থেকেই রাজা নাম। রাজা মহারাজ যথার্থই ছিলেন ভাব রাজ্যের রাজা। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে গ্রহণ করেছিলেন পুত্ররূপে রাখালকে। জমিদার বংশের সন্তান, অধুনা উত্তর 24 পরগনা জেলার শিকরা কুলিন গ্রামে তার জন্ম। শ্রীরামকৃষ্ণের কাছে যখন আসেন তিনি, তখন ব্রহ্মানন্দ বিবাহিত, কিন্তু সংসার জীবনের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ তাকে আত্মস্থ করলেন, দিলেন পরম আশ্রয়। সদ্গুরুর নির্দেশ মতো চলে সাধনার দৃঢ় ভিত্তিভূমিতে অধিষ্ঠিত হলেন রাখাল। হলেন মহাসাধক স্বামী ব্রহ্মানন্দ। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।